السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. صدق الله المولانا العظيم. তিন নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মোহতারাম সভাপতি জনাব শরীফুল ইসলাম আতাল্লাহু হায়াতা, আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি অধ্যাপক এ.কে.এম. এমদাদুল হক মামুন, বিশেষ অতিথি জনাব দেলোয়ার হোসেন সবুজ এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মাহবুব আলম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সুধী মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে মাগরিব থেকে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর কিছু কথা শোনার বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন শফিউল মুজনিবিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিনদের প্রতি। আমাদের হাতে যে কতটুকু সময় আছে, সময় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অংশটুকু থেকে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো 63 বছরের এত সূক্ষ্মভাবে সুসংরক্ষিত হয়েছে যে এটা আলোচনা করার জন্য 63 বছর প্রয়োজন, সময় প্রয়োজন। এত বিশালভাবে ব্যাপকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রটা সুসংরক্ষণ করা হয়েছে। 1-2 ঘন্টার বর্ণনায় বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্মপদ্ধতি এগুলি শুনে শেষ করা যাবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি থেকে কিছু শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, এই সময়টুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের চরম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। নির্যাতনটা এমন এক মাত্রায় পৌঁছেছে, পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন আর কোনো মানুষ রেকর্ড করতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গিয়েছেন কাবার চত্বরে নামাজ আদায়ের জন্যে, তখন উকবা ইবনে আবি মুঈত লানাতুল্লাহি আলাইহি, সেই উকবা ইবনে আবি মুঈত উটের নাড়ি ভুঁড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপিয়ে দিয়েছেন, যাতে করে শ্বাস রোধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আর এটার পরামর্শদাতা ছিল আবু জাহাল। আপনারা এ সম্পর্কে জানেন, হাদিস বুখারী, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরম নির্যাতনের মধ্য দিয়েও দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করেননি। সেখানে আকাবায়ে উলা হয়েছে, আকাবায়ে সানিয়া হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে, রাসূল তাদেরকে দাওয়াতি কাজ করেছেন। নির্যাতনের চরম পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে মুখ উত্তোলন করতেন এবং এটা কামনা করতেন যে আল্লাহ তাআলা যেন আমাকে এখান থেকে হিজরত করার জন্য একটা অনুমতি দেন। কিন্তু কখনো আল্লাহ তাআলার কাছে এটা মুখ খুলে, মুখ ফুটে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে এখান থেকে চলেও যেতে পারতেন, যেমনটি হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই অভিজ্ঞতা রয়েছে যে আল্লাহ তাআলার নির্দেশ ব্যতিরেকে দাওয়াতের কাজ বন্ধ করে এলাকা ছেড়ে চলে গেলে কি ধরনের গজব হয়, কি ধরনের আল্লাহ তাআলা রাগান্বিত হন এবং প্রতিশোধ দেন, এর জ্বলন্ত উদাহরণ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসালাম। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। আর সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে গিয়ে বলছিলেন, আবু বকর, আমার মনে হয় মক্কার যে পরিবেশ পরিস্থিতি, আমাকে মনে হয় আল্লাহ তাআলা হিজরতের জন্য অনুমতিটা দিয়েই দিবেন। মনে হয়, আমার মন বলতেছে আল্লাহ তাআলা অনুমতি দিয়েই দিবেন। হযরত আবু বকর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই কথা বলেছিলেন সেদিনেই আমি মদিনায় হিজরত করে যাওয়ার জন্য প্রস্তুতি স্বরূপ দুটি দ্রুতগামী উট কিনে আগেই প্রস্তুত হয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন সেটা রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, আমি যেন খুব দ্রুততার সহিত রাসূলকে সঙ্গ দিয়ে মদিনায় চলে যেতে পারি, এই ব্যবস্থা করে আমি রেখেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন হিনা জাহিরা, দুপুর বেলায়, বললেন যে আবু বকর, কাদ উযিনা লি, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে, তোমার বাড়িতে আর কে আছে? এটা বলার আগে তিনি খুব সতর্কতা অবলম্বন করেছিলেন। হযরত আবু বকর বললেন, আমার ঘরে আমার দুটা মেয়ে আসমা আর আয়েশা ছাড়া আর কেউ নেই, আপনি বলতে পারেন, গোপনীয় কোনো কথা বলতে কোনো সমস্যা নেই। রাসূল তখন বললেন, আমাকে কাদ উযিনা লি, আমাকে চলে যাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বেরিয়ে গেলেন, সে সময় কিন্তু সব মানুষের, মক্কার সব মানুষের উৎফুল্লতা ছিল, মুহাম্মদকে ধরো এবং তার প্রাণ সংহার করো, তাকে হত্যা করো, নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাওয়া করা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংরক্ষিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি যে মানুষের চোখে ফুক দিয়ে বালি দিয়েছো এবং আমি মানুষের চোখ থেকে আমি তোমাকে আড়াল করে দিয়েছি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যেহেতু সব ঘটনা জানেন, আমি ঘটনা বর্ণনা করব না, ঘটনার ফাঁকে ফাঁকে আমাদের কি শেখার সেটা স্মরণ করিয়ে দেওয়া। আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার্থে সাউরের গিরিগুহায় ঢুকলেন, এটা আল্লাহ তাআলার ইশারা ছিল, এবং সেই ইশারায় তিনি যখন সাউরের গিরিগুহায় ঢুকলেন, সেখানে মাত্র দুটি প্রাণী, আর তৃতীয় কেউ ছিল না, হযরত আবু বকর আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন। যারা তথ্য তালাশ করছে, খোঁজাখুঁজি করতেছে, তাদের পা দেখা যায়, তাদের বডি দেখা যায়, তারা খুঁজতেছে, যে কোনো সময় ধরা খেয়ে যাওয়ার, আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তিনি খুব একটা স্টেজের মধ্যে দিয়ে গেলেন, পেরেশানির মধ্যে দিয়ে গেলেন। আর তিনি আল্লাহ রাসূলকে বললেন, থানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, যখন দুজনের একজন অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন এই গুহার ভিতরে থেকে যে আমাদের অবস্থা তো বড়ই খারাপ, আমরা যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারি। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ঠান্ডা মাথায়, একেবারে কোনো পেরেশানি নাই। রাসূল বলে দিলেন, আবু বকর, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথেই আছেন। যে আল্লাহ আমাদের সাথেই আছেন, একেবারে কোনো রকমের টেনশন না নিয়ে বলে দেওয়া, এটা চারটিখানি কথা নয়, সহজ কোনো কাজ নয়, যেখানে প্রতিটা মুহূর্ত ছিল এক একটা মুহূর্ত এক একটা বছরের মতো। ঠিক কিনা বলেন? আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, কখন যেন ধরা খাই, কখন যেন বিপদে পড়ি, তাহলে আপনার এক একটা মুহূর্ত এক এক বছরের মতো মনে হবে। আর সেখানে পুরা টেনশন মুক্ত তাওয়াক্কুল আলাল্লাহ করে আল্লাহ রাসূল বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে আপনারা যারা নেতা কর্মী আছেন, আপনাদের জন্য এটা বড় শিক্ষণীয়। নেতা কখনো টেনশন করবে না। কর্মীর টেনশন থাকলে
নেতা তাকে টেনশন মুক্ত করার চেষ্টা করবে তাওয়াক্কুল আলাল্লাহ করে। এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে এটা বললেন না যে কোথায়, তুমি দেখেছো কিনা, কয়জন আসছে, কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, একটু খেয়াল রাখো, এখন আমাদের কি করা উচিত। এরকম কোন টেনশনমূলক একটি শব্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মী আবু বকরকে বলেন। আবু বকরকে এটা বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশনের কোনো কারণেই নেই, আল্লাহ তো আমাদের সাথেই আছেন। তুমি এটা মনে করো না যে আমরা দুইজন, আমরা তিনজন। তুমি আবু বকর, তুমি আর আমি আর আল্লাহ একজন মিলে আমরা তিনজন, তুমি এখানে দুইজন দেখলে কোথায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চললেন মদিনার পথে। আর বাকি ঘটনা আপনাদের সব জানা আছে যে সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আক্রমণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। সে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা তখন অমুসলিম ছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ঘনিষ্ঠ কৃতদাস ছিলেন। কোন বর্ণনা এসেছে তার অন্য আত্মীয়ের কৃতদাস ছিলেন। কিন্তু আমির ইবনে ফুহাইরা ইচ্ছা করলে $1 বিলিয়ন বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দিতে পারত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সুরক্ষা করেছেন। আপনারা সবাই জানেন যে আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল সে সময়ে সবচেয়ে বড় ভূগোলবিদ। কোন রাস্তার পরে কোন রাস্তা, কোন পাহাড়ের পরে কোন পাহাড় পেরুলে অতি সহজে শত্রুর চোখ ফাঁকি দিয়ে মদিনায় পৌঁছে যাওয়া যাবে, এই বিষয়টি হযরত আমির ইবনে ফুহাইরা খুব ভালো করেই জানতেন। অথচ তখন তিনি অমুসলিম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বেঈমান কাফের এবং অমুসলিমদেরকে দিয়ে দ্বীনের বড় খেদমত করেন, সহযোগিতা করেন। এটা নজির তো এটাই। এছাড়া ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে তারজমাতুল বাব একটা অধ্যায় রচনা করেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ দীনা বিররাজুলিল ফাজির। আল্লাহ তাআলা ফাসিক, ফাজির, গুনাহগার, দুষ্ট লোকদের দিয়েও দ্বীনের খেদমত নেন যদি আল্লাহ তাআলা ইচ্ছে করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে পৌঁছে দিলেন মদিনায়। আর মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দেখে এরা এতই উৎফুল্ল হলো, আগে থেকে সেখানে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং মদিনার একটি বড় সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করে ফেলেছিল। রাসূল মদিনায় পৌঁছার আগেই মদিনার অনেক মানুষ ইসলামের ছায়াতলে চলে এসেছে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাছে, এটা ছিল রাসূলের জন্য প্লাস পয়েন্ট। আর রাসূলকে দেখে তারা এতটাই আনন্দিত হলেন, সবাই বলতে লাগলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, নানু বানাতু বনিন নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদ ওয়াল জারি। আরেকটা কবিতার লাইন, আরেকটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বনু নাজ্জার গোত্রের লোকেরা বেশি আনন্দিত হয়েছিল, যেহেতু এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামার বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনার পরিবেশ বিআল মদিনা, মদিনার পরিবেশটা কেমন ছিল? মদিনার আগের নাম মদিনা ছিল না, এটার আগের নাম ছিল ইয়াসরিব। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন। এই ইয়াসরিব নামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2000 বছর আগে মদিনা নগরীর এই নাম হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে হাদিস এসেছে, তোমরা মদিনাকে আর কখনোই ইয়াসরিব বলবে না, মদিনার নাম মদিনাই হবে। মদিনার নাম বিকল্প হিসেবে যে নামটি ইয়াসরিব ছিল, এই নামটি আর কেউ ব্যবহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। মদিনার পরিবেশ এমন ছিল যে ওখানে বছরে 2-1 বার এমন জ্বর উঠতো, কালো জ্বর, আমাদের দেশে আগে কালা জ্বর ছিল, এমন জ্বর উঠতো, ওই জ্বরে মানুষের মাথার চুল পড়ে যেত, মানুষ মারা যেত, এটা কোনো চিকিৎসা হতো না। 2-1 জন হয়তো বেঁচে যেত, এটা কঠিন একটা অসুখ হতো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন মদিনা নগরীকে রোগ মুক্ত শোক মুক্ত করে দেন। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার পরে একটা বুড়ি মহিলার আকৃতি ধরে মদিনার সমস্ত রোগ অসুখ বিসুখ রোগ বালাই জ্বর সব আল্লাহ তাআলা দূরবর্তী স্থানে নিয়ে গিয়েছেন রাসূলের দোয়ার কারণে। হযরতে বিলাল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মাথা ভর্তি ঝাঁকড়া চুল ছিল, ওই চুল হালকা হয়ে গিয়েছে এই জ্বরের কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে মদিনা একটি শান্তির নগরীতে পরিণত হয়েছে। মদিনাকে আর ইয়াসরিব বলার কোনো সুযোগ নেই। মদিনায় দুইটি গোত্র ছিল। এখন আপনারা শুনবেন মদিনার বিআল মদিনা, মদিনার পরিবেশটা কেমন ছিল রাসূল যখন মদিনায় ঢুকলেন। মদিনায় দুইটি গোত্র ছিল, একটা আউস এবং একটা খাজরাজ। এই দুইটা গোত্রের আদি নিবাস কিন্তু দক্ষিণ ইয়ামনে। এরা মদিনার স্থায়ী অধিবাসী ছিলেন না, পরে এরা স্থায়ী হয়ে গেছে। মূলত এদের বসবাসের জায়গা ছিল দক্ষিণ ইয়ামনে। দক্ষিণ ইয়ামনে একটা বাঁধ ছিল, বিরাট বাঁধ, যেমন আমাদের বিভিন্ন প্রজেক্টে বড় বাঁধ থাকে, নদীতে বাঁধ থাকে, এরকম একটা বাঁধ ছিল। পাহাড়ে পাহাড়ে মিলিয়ে একটা বাঁধ ছিল। বৃষ্টি হলে ওই পাহাড়ের পানিগুলো এখানে আটকে থাকতো। এটা দিয়ে তারা শুষ্ক মৌসুমে কৃষি কাজ করার ব্যবস্থা ছিল। হাজার হাজার বছর আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও প্রায় 4000 বছর আগে ওখানে একটা বাঁধ ছিল। এটার নাম হলো সাদ্দু মাআরিব, মাআরিব বাঁধ। ওখানে প্রজেক্ট করা হয়েছে। দেখেন এত হাজার বছর আগেও এই যে পানি কিভাবে সংরক্ষণ করে কৃষি কাজ করা যায়, আগের মানুষের অনেক বেশি বুদ্ধিমান ছিল। এই ব্যবস্থা তারা করেছিল, যে কারণে সেখানে মানুষ আর কৃষি ফসলে, ধানে, চালে, গমে, বিভিন্ন রকমের ফল ফসলে তারা এতটাই ভরপুর ছিল, এতটাই আনন্দের মধ্যে ছিল। নাসিয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেশি আরামে থাকলে যা হয় আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তারা সমস্ত পাপ কাজের মধ্যে ডুবে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন যে সমস্ত মজার মূল কাজ হলো কি সাদ্দু মাআরিব। এই মাআরিবের বাঁধটা থাকার কারণেই না তোমাদের ফল ফসল, তোমাদের এত সমৃদ্ধি, এত আরামায়েশ। ঠিক আছে, বাদ থেকেও এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার ইঁদুর, জিরজান, হাজার হাজার ইঁদুর ওই বাঁধের মধ্যে লাগাই দিলেন যে তোমাদের কাজ হলো বাঁধ কাটা। ওরা বাঁধ দেয় আর ইঁদুরেরা বাঁধ কাটে। বাঁধ কাটতে কাটতে এমন হয়েছে যে কোনো পানি আর আটকানোর মতো ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলে তো বাঁধ একদম ধসে পড়ে, যেমন আমাদের হয়েছে। এমন বড় ধরনের দুর্ঘটনা ঘটে, বাঁধগুলো আর টেকানো যাচ্ছে না। যেহেতু পানি আটকানো যায় না, মরুভূমি অঞ্চল, সেখানে চাষাবাদও বন্ধ হয়ে গেছে। তখন তারা চিন্তা করতেছে এই এলাকায় তো থাকা যাবে না, সুতরাং আমাদেরকে বাঁচার জন্য, আমাদেরকে থাকার জন্য অন্য একটা জায়গা খোঁজা দরকার। খুঁজতে খুঁজতে বনু আউস এবং খাজরাজের লোকেরা ইয়ামন থেকে মদিনায় চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 2 থেকে 2500 বছর আগে তারা ইয়ামন ছেড়েছে। এখানে এসে তারা দেখলেন দুই ধরনের মানুষ এখানে থাকে। এক ধরনের মানুষ তারা হলো ইহুদি। ইহুদিদের আদি নিবাস কিন্তু মদিনা। ইহুদিরা আমাদের উপর ক্ষুব্ধ তো এই জন্যই যে তারা মদিনায় থাকতে পারে না। তাদের আদি নিবাস হলো মদিনা। এসে তারা দেখলো এখানে ইহুদিরা আছে, আর কিছু পৌত্তলিক মূর্তি পূজারীরা আছে, আর কিছু বেদুন টেদুন, এগুলো তো থাকেই। এরাই হলো মদিনার আদি নিবাসী। কিন্তু ওই ইয়ামন থেকে আসা আউস খাজরাজ লোকেরা যখন ইহুদিদের সাথে মিশলো, ইহুদিরা দেখলো আমরা তো মূলত এই কাজের লোক না। এই যে খেজুর বাগানে কাজ করা, আঙ্গুর বাগানে কাজ করা, তারপরে কি যে আপনার গমের জমি চাষ করা, এগুলোর মধ্যে এরা পাকা। কারণ এরা তো ওখানে সাদ্দু মাআরিবে এই নদীর বাঁধ দিয়ে কিভাবে ফসল উৎপাদন করা যায়, এই জন্য এই টেকনিকগুলো তাদের খুব ভালো জানা আছে। ইহুদিরা বললো যে ঠিক আছে, তোমরা তাদের একটু ভালো কৃষিকাজ জানো, তোমরাও থাকো, অসুবিধা নেই, আমাদের আশেপাশে থাকো, বাগান টাগানগুলো কি দেখো, আর আমরা মিলেমিশেই থাকি। বাস মিলেমিশে থাকি গেল এরা। ইহুদিদের সাথে কখনোই আউস খাজরাজ গোত্রের বড় ধরনের কিন্তু ঝগড়া হলো না। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100 বছর আগ থেকে এমন ঝগড়ায় লেগে গেল,
যে একজন আরেকজনের ছায়াটা পর্যন্ত দেখতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের ধ্বংসের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলে, ফাআনকাদাকুম মিনহা, আমি আল্লাহ তোমাদেরকে এই ধ্বংস থেকে নিষ্কৃতি দান করেছি। নাইলে তোমরা যেভাবে বনু আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মারামারির মধ্যে লেগেছিলে, তোমাদের বাঁচার কোনো ব্যবস্থা ছিল না। 90 বছর পর্যন্ত এক একটা যুদ্ধ চলেছে। নিজে তো যুদ্ধ করে মারা গেছে, যাওয়ার সময় নাতিরে বলে গেছে, ছেলেরে বলে গেছে আমি তো পারলাম না, তুই চালাই যাইস। আবার এই ছেলেরে বলে গেছে, নাতিরে বলে গেছে আমি তো পারলাম না, তুই বাকিটা চালাই যাস। এখন দেখা গেল যে 3-4 বংশ চলে গেছে, যুদ্ধ বন্ধ হয়। এই ছিল মদিনার আউস এবং খাজরাজদের পরিস্থিতি, 1 নম্বর। 2 নম্বর হলো মদিনায় আরেক দল লোক থাকতো, ইয়াহুদি। ইয়াহুদিদের একটা বড় ঝামেলা হলো, ইহুদিরা 2 রকমের ব্যবসা করতো। এক হলো তারা জাত ব্যবসায়ী, আরেকটা হলো তারা জাত সুদখোর। পৃথিবীতে সুদের ব্যবসা এটা প্রথম চালু করেছে ইহুদিরা। এখনো দেখবেন পৃথিবীর যত বড় বড় অর্থনৈতিক নিয়ন্ত্রণ করে ইহুদিরা, সবগুলোর মূল হলো সুদের ব্যবসা। সুদের ব্যবসা, সামান্য কৃষিকাজ আর এগুলো নিয়েই মদিনা আর ব্যবসা, এই 3টা ছিল মদিনার অর্থনৈতিক উৎস। 1 ব্যবসা, এটা ছিল দক্ষিণ ইয়ামান থেকে যে লোকগুলো সিরিয়া যাইতো, বা সিরিয়া থেকে যে লোকগুলো দক্ষিণ ইয়ামানে যাবে, তারা মক্কা হয়ে মদিনা হয়ে মক্কা হয়ে দক্ষিণ ইয়ামানে যাবে। এটা ছিল রুট, ট্রানজিট রুট। যে ট্রানজিট আমাদের দেশের উপর দিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ভারতীয় ট্রানজিট, এই ট্রানজিটটা ছিল মদিনা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রানজিটে কিন্তু আক্রমণ করেছেন। আমরা পরবর্তীতে সুযোগ থাকলেও আলোচনাটা করব যে ট্রানজিট রুট মদিনা। তাহলে মদিনা হলো 1 নম্বর ব্যবসা কেন্দ্র। 2 নম্বর সেখানে অর্থনীতির দ্বিতীয় চাকা শক্তি ছিল কৃষি। 3 নম্বর অর্থনীতির চাকা শক্তি ছিল ইহুদিদের কুশির ব্যবসা, সুদের ব্যবসা। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান, তখন মদিনার অর্থনৈতিক ব্যবস্থাপনা। মদিনায় মানুষ ছিল 3 ধরনের। 1 প্রাচীন ইহুদি, 2 যারা আপনার যাযাবর টাইপের কিছু পৌত্তলিক মানুষ, মূর্তি পূজারী, 3 মুসলমান যারা আউস এবং খাজরাজ গোত্র থেকে নতুন ইসলাম গ্রহণ করেছে এবং মক্কা থেকে আসা মুহাজির। এই 3 ক্যাটাগরির লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। রাসূল মদিনায় যাওয়ার কিছুদিন আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা বছরের পর বছর যুদ্ধ করার পর তাদের মধ্যে একটা বুঝ আসছে যে না, এইভাবে আর চলতে দেয়া যায় না। শিক্ষা শেষ, সংস্কৃতি শেষ, শান্তি শেষ, বসবাসের মতো একটা অনুপযোগী জায়গা হয়ে দাঁড়িয়েছে মদিনা আমাদের আউস এবং খাজরাজের 2 গোত্রের মারামারির কারণে। সুতরাং আমরা আর এখন মারামারি করব না। অনেকদিন পর্যন্ত যুদ্ধ করে 90-100 বছর পর্যন্ত এখন এই বুঝ আসছে যে এখন আর মারামারি করা ঠিক না। তাহলে এই মারামারিটা বন্ধ করবে কে? এই বন্ধ করার জন্য তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার, তাকে তারা বাছাই করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঠিক কোয়ালিটির দিক থেকে, তার নেতৃত্বের কোয়ালিটির দিকে আবু জাহেলের এটা ছিল একটা ফটোকপি। বুঝাইতে পারছি কিনা? আবু জাহেলের পুরাপুরি ফটোকপি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যেমন লম্বা, তেমন সুন্দর, তেমন বাচনভঙ্গি, মানুষকে মিনিমাইজ করার, আত্মস্থ করার ক্ষমতা তার মধ্যে অনেক বেশি ছিল। এখন সেই 2 দলকে বুঝাতে পেরেছে। 2 দল বলতেছে ঠিক আছে, আপনি যদি আমাদেরকে লিডিং দেন, আপনি আমাদের নেতা হন, তাইলে আমরা আর মারামারির দিকে যাব না, ইনশাল্লাহ আমরা সবাই এক হয়ে যাব। এই কথার উপরে একমত হয়ে তারা তার হাতে বাইয়াত নিবে। এই উদ্দেশ্যে তার জন্য একটা, ওই যে তাকে মদিনার রাজা হিসেবে ঘোষণা দিবে, এই জন্য তার জন্য রাজকীয় যে টুপি বানানো হয়, ওরকম একটা টুপিও তারা তৈরি করেছে, স্বর্ণের মাথায় এটা দিবে, একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে। দুর্ভাগ্য হলে আর যা হয়, যেই দিন তার এই মাথায় মেডেল দেওয়ার কথা, এর মাত্র 3-4 দিন আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। এখন আশাই গুরিবালি, মদিনার নেতা হয়ে গেছিলাম, মদিনার লিডার
চিফ লিডার হয়ে যাওয়ার কথা, হয়ে গিয়েছিলেন, মাত্র এই কয়েকদিনের ব্যবধানে আশায় ঘুরে বালি, আর নেতা হইতে পারলেন না। তাইলে এটা কি মেনে নেওয়া যায়? বুঝেন না, এটা কি মেনে নেওয়া যায়? হয়ে গেছিলাম রাষ্ট্রপ্রধান, এই মোহাম্মদে এসে যত ভেজালটা লাগাইলো, এখন আমার পুরা প্ল্যানটাই এলোমেলো করে ফেলেছে। এইটাই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রাসূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মূল কারণ। মূলত আল্লাহ রাসূল রাসূল, কোনো সন্দেহ নেই, এটাও সে মানে, সবাই মানে, কিন্তু নেতৃত্ব হারানোর কারণে বিরোধিতা করেছে। এরকম লোক এখন আছে না নাই? আছে না নাই? তার এখন দেখবেন আমাদের সমাজেও, আমাদের রাজনীতিতে ঐক্যের কথা হয়, আমরা সবাই ঐক্য হব, একসাথে থাকবো, আমি কোনো দলের কথা বলছি না, কিন্তু যারা ঐক্যের বিরোধিতা করে এদের মূল কাজ চিন্তা হলো, আমি তো চাইছিলাম চিফ লিডার হওয়ার জন্য, অমুক দলের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য, মনে হয় হইতে পারতাম না, হাত ছাড়া হয়ে যেতেছে, তাইলে ঐক্য করা যাবে না। এরকম লোক আছে না নেই? ওই তার চিন্তাটা কিন্তু ওই রকম চিন্তা, আমি তো হওয়ার কথা ছিল চিফ, এখন দেখি এটা অন্যদিকে চলে যেতেছে। এই যে লিডার হওয়ার একটা বদ ধারণা, বদ চিন্তা, এটা কিন্তু মানুষদেরকে ঈমান, ইসলাম, দিন থেকেও, সত্য কথা বলা থেকে দূরে সরিয়ে দেয়। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, রাসূলের জীবনের প্রথম কাজ ছিল কুবায়, আপনারা একটা মসজিদ দেখেন, হাজিরা গেলে ওখানে আপনারা সবাই দেখা করে আসেন, কুবা মসজিদে 2 রাকাত নামাজ আপনারা সবাই পড়ার জন্য যান। এই কুবা মসজিদ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ। তিনি এসে মসজিদে নববী স্থাপন করলেন, আর এই মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি ছিল? রাসূল মদিনায় গিয়ে প্রথম কাজটা করেছেন, তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। কারণ রাসূলের পুরা রাষ্ট্র ব্যবস্থা হলো মসজিদ কেন্দ্রিক, এজন্য তিনি সেখানে প্রথম মসজিদ চালু করেছেন। হাদিস সহিহ বুখারীতে বাবু বানাইল মসজিদে, মসজিদ বানান প্রসঙ্গে একটা আলাদা অধ্যায় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় করে করে, পেটের উপরে করে, টানা হিসরা করে ইট আনতেন এবং পাথর আনতেন, এইভাবে এনে মসজিদ তৈরি করেছেন। এটা হলো আমাদের জন্য একটা শিক্ষা, বড় শিক্ষা, যে আমাদের লিডাররা ঘরে বসে থাকবে, মাঠে শুধু কর্মীরা আন্দোলন করবে, কর্মীরা কাজ করবে, এটা ইসলামে এই লিডিং এর কোনো সুযোগ নেই। নেতা হলে 1 নম্বর কর্মী, আর নেতার অনুগত কর্মী হলো তার কর্মী। সেটা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই শুরু করলেন, যখন মসজিদে নববীটা তৈরি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেটের উপর করে, মাথার উপর করে, কাঁধের উপর করে ইট আনতেন, বালু আনতেন, পাথর আনতেন, এভাবে মসজিদটা তৈরি হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ তৈরি করার পরে সেখানে কিছুদিনের মধ্যে রাসূল দ্বিতীয় যে কাজটা শুরু করলেন, সেই কাজটা হলো একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, জোটবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা। এই যে অনেকেই উল্টাপাল্টা কথা বলেন, না বুঝে এবং ইসলামের ইতিহাসটাকে ভালো করে না পড়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জোটবদ্ধ রাষ্ট্র ব্যবস্থা চালু করেছিলেন, এখানে কারা কারা ছিল? আমি একটু আগে নাগরিকদের পরিচয় দিয়েছি। ইহুদিরা ছিল, পৌত্তলিক পূজারীরা ছিল, মুসলমানরা ছিল, এই সবগুলো লোক একটা জগা খিচুড়ি অবস্থা, ঠিক কিনা বলেন? সেখানে মুসলমানদের সংখ্যার চেয়ে ইহুদিদের সংখ্যা বেশি ছিল না? অনেক বেশি ছিল। এক এক ইহুদি গোত্র এত বেশি শক্তিশালী ছিল, সেখানে মুসলমানদের কোনো পাত্তাই হওয়ার কোনো সুযোগ নেই। বুখারীতে কিতাবুল মাগাজিতে বড় বড় ইহুদিদের জীবনী আলোচনা করা আছে। বাবু কাতলে কাব ইবনে আশরাফ, একটু বড় ইহুদি লিডার, তার হত্যার কাহিনী বর্ণনা করা আছে। আরো অনেক বনু কাইনুকা, বনু কুরাইজা, সবগুলো তো ইহুদি ছিল। এরকম এত জগা খিচুড়ি লোকগুলি নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রের শুধু স্বপ্ন দেখেন নাই, বাস্তবায়ন করে ছেড়েছেন। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রে প্রথম যে ঐক্যের ডাক দিয়েছেন, সেটা হলো মদিনায় আক্রান্ত হলে ইহুদি বুঝি না, মুসলমান বুঝি না, পৌত্তলিক বুঝি না, সবাই আমরা মদিনাকে রক্ষা করার জন্য একসাথে থাকবো।
রাষ্ট্রের নিরাপত্তার জন্য এমন একটা চুক্তি হওয়া, ঐক্য হওয়া, জোট হওয়া, এটা যে কতটা জরুরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উপলব্ধি করতে পেরেছিলেন, এবং এটাই ছিল রাসূলের রাষ্ট্র ব্যবস্থার 1 নম্বর কাজ। তাহলে নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী, আমাদের তো এটা হওয়া উচিত, আমরা কে কোন দল করি এটা বড় কথা নয়, কে কোন ধর্মের এটা বড় কথা নয়, বরং বড় কথা হবে আমরা বাংলাদেশী হিসেবে দেশটাকে সুরক্ষা করার দায়িত্ব আমাদের সবার। কথা ঠিক কিনা বলেন? এই যে নীতি কথা, এই যে আদর্শ, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। এজন্য এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রধান এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, দুজনের কথা আমার কাছে এই প্রসঙ্গে খুব ভালো লেগেছে। তো প্রধান উপদেষ্টা বলছিলেন, আপনারা আপনাদের পরিচয় হিন্দু দেন কেন? আপনারা বলবেন আমরা বাংলাদেশী। আপনারা হিন্দু, আপনারা বৌদ্ধ, আপনারা খ্রিস্টান, এগুলো বলে কে? ঠিক একই কথা কিন্তু জামাত ইসলামের আমির উনিও বলেছেন যে আপনারা এই পরিচয় দেন কেন? আপনারা বলেন আমরা সবাই বাংলাদেশী। এই ওয়াজ তো আমাদের ওয়াজ না, এই ওয়াজ কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই মদিনাবাসী, মদিনায় সুরক্ষা আমাদের সবার কাজ। আমরা সবাই বাংলাদেশী, বাংলাদেশকে সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। এই যে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র ব্যবস্থায় প্রথম এটা নিশ্চিত করেছেন। এবং আপনারা দেখেছেন যে মদিনা যতবার আক্রান্ত হয়েছে, ইহুদিরা সহযোগিতা না করলেও বিরোধিতা করার সুযোগ পায় না। যদিও তারা পরবর্তীতে বিভিন্ন স্টেপ নিয়েছে আর তারা বিভিন্ন মুনাফিকিতাও করেছে, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুইটা যুদ্ধে তারা কিন্তু অন্যরকম ব্যবস্থা নেওয়ার সুযোগ তাদের ছিল না, যেহেতু তারা একটা চুক্তির আওতায় চলে এসেছে। সেখানে নাগরিকদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, ফেদিয়ার ব্যবস্থা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিশ্চিত করেছিলেন। আমাদের এই রাষ্ট্রে কিন্তু ইহুদি মারা যাক, পত্তলিক মারা যাক, মুসলমান মারা যাক, দিয়াত অবশ্যই, রক্তপণ অবশ্যই দিতে হবে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। এজন্য বলা হয়, ঐতিহাসিকরা বলেন, গবেষক বিশ্লেষকরা বলেছেন, পৃথিবীতে যতগুলো চুক্তিনামা তৈরি হয়েছে, সবচেয়ে আদর্শিক চুক্তিনামা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ। মেঘনা কাটা মদিনা, মদিনার যে সনদ, এটার মতো উন্নত কোন রাজনৈতিক ঐক্যবদ্ধতার চুক্তি পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখা যায়। তো আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির উপরেই থাকবো, মদিনার জিন্দেগি আমাদের দরকার নেই, তাই তো নাকি? সব সময় রাসূলের মিলাদ নিয়ে থাকবেন, ইয়া নবী সালাম আলাইকা নিয়ে থাকবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা, যুদ্ধ ব্যবস্থা, কৃষির ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতির ব্যবস্থা কি করেছেন, এগুলোর দিকে কোনো নজর দেওয়ার দরকার নেই। এটা নাকি মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির মূল মুলাক্কাস, মূল বিষয়টা ছিল, জীবনের মূল বিষয়টাই ছিল মদনে জিন্দেগি। কথা ঠিক কিনা বলেন? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রকৃত ঈমানদার, একজন মুসলমানের জীবন কেমন হবে বাস্তবে করে দেখিয়েছেন। আর আমরা সবসময় রাসূলের মূল অংশটুকু বাদ দিয়ে শুধু মিষ্টি খাওয়ার জন্য, শুধু মিলাদ কিয়ামের জন্য, শুধু জন্মদিবস পালনের জন্য আমরা পাগল হয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার দিক দিয়ে ছিলেন একেবারে, এরপরে আর কোনো নেতার কোয়ালিটি হতে পারে না। কর্মী বান্ধব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে দেখবেন যারা ভিন্ন রাজনীতি করে, বাম রাজনীতি করে, ভিন্ন রাজনীতি করে, হোটেল শেরাটনে গিয়ে নিজে খাবে আর ওই যে কর্মীদেরকে বলে তোমরা বুঘা মিছিল করো, তোমরা বুঘা মিছিল করো, আমি একটু খাওয়া দাওয়া করে আসি। এই হলো নেতার চরিত্র। আর এক এক নেতার চরিত্র যেরকম, দিনে একরকম, রাতে একরকম, তাই না? দেখেন না ভিডিও ক্লিপ, কয়েকদিন পর পর একজন ভিডিও বাইরে, রাতের ভিডিও, নির্জনের ভিডিও। এই ভিডিওগুলো বাইরে দেখা যায় নেতার চরিত্র কত রকম। কথা ঠিক কিনা বলেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র একরকম, এমন ছিল নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই উসওয়ায়ে হাসানা, যেহেতু তার যখন যে অবস্থায় যে সময়ের অংশটুকু আপনি নেবেন একেবারে সর্বোচ্চ মাত্রার সফলতায় আপনি পৌঁছে যাবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখন বদরের দিকে যাচ্ছিলেন, ওই যে আমি ট্রানজিটের আলোচনাটা শুরু করবো ইনশাল্লাহ, ওই যে বদরের যুদ্ধ আসলে কোনো যুদ্ধই ছিল না, অর্থাৎ বদরের যুদ্ধের জন্য রাসূল কখনোই বেরিয়ে যাননি। সহিহ বুখারীতে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়েছিলেন মূলত ট্রানজিট রুটটাকে আক্রমণ করার জন্য। কোন মুসলিম রাষ্ট্র, কোন স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে কোন ট্রানজিট রুট থাকতেই পারে না। কোন স্বাধীন রাষ্ট্রের উপর দিয়ে কোন ট্রানজিট রুট থাকতেই পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই ট্রানজিট রুটটাই হলো মদিনার নিরাপত্তার জন্য সবচেয়ে ক্ষতিকর। সুতরাং এই রুটে মক্কার কাফেররা অস্ত্র নেয়, খাদ্য নেয়, নিয়ে আবার এগুলো উল্টা মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য কি করে? ব্যবহার করে। সেইটাই হবে বাংলাদেশে, যদি বাংলাদেশে ট্রানজিট রুট দেওয়া হয়। এই অস্ত্র যাবে সেভেন সিস্টারে, সেভেন সিস্টার থেকেও মারবে, পশ্চিম দিক থেকেও মারবে, উত্তর দিক থেকেও মারবে, আপনার বঙ্গোপসাগর ছাড়া খোলা জায়গা আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ইবনে হারব, যিনি পরে মুসলমান হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই ট্রানজিটে করে যাচ্ছিলেন সিরিয়া থেকে অস্ত্র নিয়ে, সে ট্রানজিটটাকে আক্রমণ করার নিয়তে গেছিলেন। উনি চাইছিলেন যে এই রুটটা বন্ধ না করলে এমন একটা আক্রমণ করতে হবে যেন মদিনার লোকেরা অস্ত্র ব্যবসা জীবনের জন্য ভুলে যায়, আর ওই অস্ত্রগুলো যদি উদ্ধার করা যায় তাহলে পরবর্তীতে কাজে লাগানো যাবে। সম্মানিত ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অবস্থা পাল্টে দিলেন। আল্লাহ বললেন যে না, তোমরা হয়তো এসেছিলে কিছু মানে ওই যে ব্যবসার মালামাল নিয়ে গিয়ে কিছু একটা অর্থনৈতিকভাবে তোমরা একটু চাঙ্গা হবে না, আমার টার্গেট ভিন্ন। আমি চাই এটা একটা পুরোপুরি যুদ্ধে পরিণত হোক। ওরা ফাঁক দিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই উঁচু মাপের রাজনীতিবিদ, দূরদর্শী মানুষ ছিলেন। তিনি জানতেন যে মুহাম্মদের দ্বারা যে কোনো সময় আমি আক্রান্ত হয়ে যেতে পারি, এজন্য তিনি তার বাণিজ্যিক কাফেলাকে নিয়ে একবার রোহিত সাগরের পশ্চিম তীর ঘেঁষে উনি একবারে অনেক দূর দিয়ে, প্রায় 150 কিলোমিটার দূর দিয়ে চলে গিয়েছেন। এবং তারা যখন দেখলেন যে কোথাও কোথাও মদিনার ছোট খেজুরের দানা পাওয়া যাচ্ছে, সন্দেহ করছেন এখানে কোথাও না কোথাও মদিনার পাহারা রয়েছে। কত ট্যালেন্ট মানুষ, আবার চিন্তা করেন। উনি ঠিকই নিরাপদে পৌঁছে গেছেন। আর ওই দিয়ে আবু জাহেল বলতেছিল আদ্রিকু ইরাকুম, হাদিস বুখারী কিতাবুল মাগাজি বাবু গোজাতে বাদরিন, বলতেছে এই তোমরা তোমাদের বাণিজ্যিক কাফেলাকে বাঁচাও, মুহাম্মদ তাকে আক্রমণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আক্রমণের জন্য গিয়েছিলেন, কিন্তু ও যেহেতু চলে গেল, আর ওখান থেকে তারা পুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনার দিকে আসতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যাওয়া যাবে না, এখানেই থেমে যাও, একটা যুদ্ধ হয়ে যাক, দেখা যাক কে কতটুকু পায়, একটা যুদ্ধ হয়েই যাক। কিছু সাহাবী আফসোস করছেন, আল্লাহ রাসূল যদি বলে যাইতেন যুদ্ধ করবেন তাহলে তো আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম। অথচ এই যুদ্ধটা কোনো নির্ধারিত সময় ছাড়াই আল্লাহ তাআলা সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশগ্রহণ করতে বলেছিলেন। সম্মানিত ভাইরা, হাদিস বুখারী কিতাবুল মাগাজি, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে বদরি সাহাবীদের মর্যাদা যেরকম আমাদের মাঝে বদরি ফেরেশতাদের মর্যাদা ওই রকম। বদরের ফেরেশতা আসছিল, কি পরিমাণ আসছিল, কি আসছিল, সমস্ত বর্ণনা আপনার সূরাতুল আনফাল এটা পড়বেন। সূরাতুল আনফালে পুরা বদরের কাহিনী বর্ণনা করা আছে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন সূরাতুল আনফাল হিয়া সূরাতুল বদরিন, এটা সূরা আনফাল না, এটা বদরি সূরা। কারণ এটার মধ্যে এত আয়াত বদরের ব্যাপারে বলা হয়েছে, এটা আর আনফাল রয় না, এটা বদরের সূরা হয়ে গেছে। তোমরা সূরা আনফালকে সূরা আনফাল বলিও না, বদরের সূরা বলিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগাইরে মিআদ, বলা ছাড়াই, কোনো নির্ধারিত সময় ছাড়াই সেখানে
বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। বাকি সব কাহিনী আপনাদের জানা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বিজয়টা দান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার আফসোস যে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। উহুদের যুদ্ধে এসে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে তো যাইতে পারি নাই, উহুদের যুদ্ধে যেন আমি মিস না হই। আগ্রহটা কত দেখেন। সম্মানিত ভাইরা, এই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা নিজের হাতে নিজের ইচ্ছায় বিজয় দান করেছেন। হাদিস বুখারী কিতাবুল মাগাজি, 24 জন সানাদিদে কুরাইশ নেতা সেই দিন 24 জন নিহত হয়েছে। একজন যারা আসছিল একজনও ফিরে যেতে পারে নাই। হাদিস সহিহ বুখারীতে এমন মানে বড় বড় নেতারা নিহত হয়েছে। উতবা, সায়বা, রাবিয়া, আবু জেহেল, উকবা ইবনে আবী মুঈত, উমাইয়া, এদের মতো নেতা যাদের এক একজনের হুঙ্কারে মক্কা কাঁপতো, যাদেরকে বলা হতো যে এই উপত্যকার নেতা, ওই নেতাগুলো কেউ বেঁচে যেতে পারে নাই। প্রত্যেকটা লাশকে একটা অন্ধকার কূপে, নিকৃষ্ট কূপে ফেলা হয়েছে। এই একটা কূপে 24 জন কাফেরের লাশ সেখানে ফেলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেছিলেন। এইটা হলো বড় অস্ত্র, মনে রাখবেন। মুজাহিদে দ্বীনদের, ইসলামী আন্দোলনের কর্মীদের 1 নম্বর অস্ত্র হলো দোয়া। কোনটা এটা কি বলছি মনে থাকবে তো? দোয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা। পেশি শক্তির উপর যেই দিন তাওয়াক্কুল করবেন সেই দিন আপনি পরাজিত হবেন। পেশি শক্তির উপর যদি তাওয়াক্কুল করেন নিশ্চিত আপনি পরাজিত হবেন। বিজয় লাভের একটাই রাস্তা, তাওয়াক্কুল আলাল্লাহ এবং দোয়া ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দলিল কোরআনে কারীম সূরাতুল আনফাল আয়াত নম্বর 9, ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করেছিলেন, আর আল্লাহ তাবারক তাআলা একের পর এক 1000 ফেরেশতা দিয়ে আপনাকে সহযোগিতা করেছিলেন। হাদিস সহিহ বুখারীতে কিতাবুল মাগাজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদলেন এবং হাত এত বেশি আকাশের দিকে উত্তোলন করলেন, হাত্তা রাইনা বায়াদা ইবিতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্র অংশ আমরা দেখতে পেয়েছি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় চাদর পরে থাকতেন, হাত এত উঠেছেন, এই চাদর সব সরে গিয়ে রাসূলের বগলের সাদা অংশ আমরা দেখতে পেয়েছি। আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি চান ইনশিতা লাম তুবাদ, আজকের দিনের পরে আপনার আর কেউ ইবাদত না করুক, এমন একটা মানুষ বেঁচে না থাকুক, তাহলে আজকে বদরের দিনে আমাদেরকে পরাজিত করে দিন। আর যদি আপনি এটা চান যে আপনাকে ডাকার মতো কেউ থাকা দরকার, তাহলে আজকে আপনি আমাকে বিজয় দান করুন। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন। হযরত আবু বকর বললেন, আল্লাহ রাসূলের দোয়া দেখে ওনার খুব মায়া লেগেছে, কারণ চোখ গড়িয়ে পানি পড়তেছে, অস্থির হয়ে গেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর বললেন, কাফাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন যথেষ্ট হয়েছে, আর দোয়া করা লাগবে না, হাত নামান, এখন আর দোয়া লাগবে না। আবু বকরের তাওয়াক্কুল এমন ছিল যে আল্লাহ রাসূল দোয়া করেছে আর আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা হতেই পারে না। যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আর দোয়া লাগবে না, আমি নিশ্চিত যে আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। এই যে আল্লাহ তাআলা বলছেন, হযরত আবু বকরের কথার পরেই তো আল্লাহ বলছেন, ইস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন আমার কাছে সাহায্য চেয়েছো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছি। সুতরাং ভাইরা, দোয়ার বাইরে কোনো কাজ নাই। 1 নম্বর, পেশি শক্তির উপরে কোনো তাওয়াক্কুল করা যাবে না। এই প্রসঙ্গে আরেকটা হাদিস আমি বলি, আমার আলোচনা শেষ করব। আল্লাহ বলেন, ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আব্দুর রহমান বিন আউফ সহ অনেক সাহাবী বলেছেন, আরে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের আগে এমন অবস্থা তৈরি করে দিয়েছেন, বদরের যুদ্ধ পরদিন আগের রাতের কথা বর্ণনা, সূরা আনফাল আয়াত নম্বর 11, এখান থেকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ইয ইউগশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। আচ্ছা বলেন তো দেখি, মানুষের টেনশনে থাকলে ঘুম আসেনি? আসে? আগামী দিন তো যুদ্ধ, বদরের যুদ্ধ, সবাই তো টেনশনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, যখন দেখলাম আমার মুজাহিদরা
যাদেরকে দাওয়াত দিয়ে নিয়েছিলাম কি জন্য? ওই যে ব্যবসায়ীর মাল আটকানোর জন্য, ট্রানজিট বন্ধ করার জন্য। এদেরকে নাই লাগাই দিলাম যুদ্ধের মধ্যে, এদের মধ্যে পেরেশানি, নাই অস্ত্র, নাই খাদ্য, না কিছু। এরপরের দিন হলো 1000 পুরোপুরি অস্ত্রসজ্জিত বাহিনীর সাথে তাদের যুদ্ধ করতে হবে। আল্লাহ বলেন টেনশন দূর করার জন্য ঘুম চাপাইয়ে দিলাম, ঘুম চাপাই দেন, ঘুমাও ভালো করে। ঘুম একদম চাপাইয়ে দিছি। আব্দুর রহমান আউফ বলেন 7-8 বার তরবারিটা হাতে লইছি, লই তরবারি পরে যা, আমি পরে যা, আবার খুঁজে খেয়ে গেল, আবার পরে যা, এভাবে 8-10 বার নিছি, কিন্তু আমি আর ঘুম চোখে আটকায় রাখতে পারি না। শেষবারে তরবারি কই গেছে, আমি কই গেছে বলতে পারতাম না, ফজরের সময় উঠছি। তাইলে আর টেনশন আসেনি, শরীরটা একদম হালকা হয়ে গেছে, ভালো করে ঘুমিয়েছে তো। নিরাপত্তার সহিত আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করেছেন। ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআ, আকাশ থেকে এখন বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। দেখেন দুইটা কাজ আল্লাহ তাআলা বলছেন, লিইউতাহিরাকুম ওয়া ইউযিবা আনকুম রিজ্জাশ শায়তান। গোসল করার কারণে মনের মধ্যে টেনশন, শয়তান যে ওয়াসওয়াসা দিছে, এগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ওয়ালিয়ুরবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম, তোমাদের অন্তরগুলোকে আমি জুড়ে দিয়েছি, পাগুলোকে সুদৃঢ় করে দিয়েছি। বালুর মধ্যে কিন্তু সুবিধা করা যায় না, এটা তো আপনারা জানেন। বালুর মধ্যে দৌড় দিলেও কিন্তু পা পিছলাই দেয়। বালুর মধ্যে গাড়ি চালানো যায় না, চাকা আটকে যায়। আগামী দিন যে মাঠটায় যুদ্ধ হবে, এটার মধ্যে বালু না কি আছে বলেন তো? বালুর মাঠ, এটা বালুর মাঠ। এখন যখন রাত্রে প্রবল বৃষ্টি হয়েছে, যেমন এসি হয়ে গেছে, ঠান্ডা, মানুষ ঘুমাইছে আরাম করে মুজাহিদরা, আর ওই মাটিটা কিন্তু বৃষ্টির কারণে একদম টাইট, শক্ত হয়ে গেছে। এখন যুদ্ধ করার জন্য ফিল্ডটা একদম শতভাগ প্রস্তুত, ঠিক কিনা বলেন? শতভাগ ফিল্ড তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে। বৃষ্টি দিয়ে বালুগুলোকে শক্ত করে দিয়েছেন, মন ঠান্ডা করে দিয়েছেন, টেনশন শেষ। 1000 ফেরেশতা আগেই দিয়ে দিয়েছেন এবং বলছেন যা লাগে। এবং আল্লাহ তাআলা বলছেন, দেখেন পরে আয়াতটা বলে শেষ করি, ইদ ইউহি রাব্বুকুম মিনাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে ওহী করলেন, ফেরেশতাদেরকে বলতেছেন আন্নী মাআকুম, ফেরেশতারা তোমরা আবার ঘাবড়ে যেও না, তোমাদেরকে পাঠাইছি কিন্তু যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য। এখানে যে যুদ্ধ করবা, মারামারি করবা, টেনশনের কোনো কারণ নাই। আন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এটা কিন্তু এই কথা কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে না, ফেরেশতাদেরকে বলতেছে, আমি তোমাদের সাথেই আছি। তোমরা একটু পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের কাজ কি? ফাসাব্বিতুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে শুধু দাঁড়ায়া থাকার ব্যবস্থা করবা। এটা হলো যুদ্ধের 1 নম্বর কৌশল। কোথাও মারামারি লাগছে, যুদ্ধ লাগছে, দৌড় দিবেন না, একদম স্টিল দাঁড়ায় থাকবেন। এটা হলো বিজয়ের জন্য 1 নম্বর কাজ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফাসাব্বিতুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে শুধু দৃঢ়ভাবে দাঁড় করে রাখা, এটা হলো ফেরেশতাদের কাজ। যেন আমার ঈমানদাররা দৌড় না দেয়, এই ব্যবস্থা তোমরা করো। আর বাকি কাজ কি? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, যারা কাফের তাদের অন্তরে কাঁপন ধরিয়ে দেওয়া, ভয় ধরিয়ে দেওয়া, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। দেখবা তোমরা যখন দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে স্লোগান দেবে, তারা দৌড়ের মাথায় থাকবে, অন্তরে ভয় ঢুকিয়ে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। বদরের যুদ্ধের কথা বলছি, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদরিবু ফাওকাল আনাক, এদের ঘাড়ের মধ্যে মারবে, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় জোড়াগুলো দেখে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি এই সূরা পড়তে থাকেন, সামনে দেখবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগী করেছেন এবং ফেরেশতাদেরকে বলে দিয়েছেন। ফেরেশতারা এভাবে কার্যকারী ব্যবস্থা নিয়েছে। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সহযোগিতা করেছেন। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে নিজে নিয়ে গেছেন। সহযোগিতা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যদি এটা করতে না পারেন, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং দোয়াটা পুরো মাত্রা না হয়, নিশ্চিত পরাজিত হবেন। দলিল হলো বুখারী কিতাবুল মাগাজি বাবু গুজরাতে বনি হাওয়াজেন, বনু হাওয়াজেন গোত্রের সাথে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 4500, না 12000। মুসলমানদের সংখ্যা হলো 12000, আর বিপরীত পক্ষে বনু হাওয়াজেন গোত্রের
লোকজন ছিলেন 4500। তো বনু হাওয়াজিন গোত্রের লোকেরা তো তাদের পিঠ বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে, এই জন্য তারা প্ল্যানিং করে পাহাড়ের চূড়ায় চূড়ায় ঠিক মতো দাঁড়িয়ে তারা একদম শতভাগ রেডি এবং বৃষ্টির মতো তারা তীর নিক্ষেপ করা শুরু করেছে। আর মুসলমানরা তারা আজকে এত খুশি, কারণ কি? হ্যাঁ, 12,000, এরা 4,500, এরা 12,000, তাদের 3 গুণ আছে। আমরা তো আর কোনো কথাই নেই, কারণ আমরা 313 জন থেকে 1000-এর বিরুদ্ধে লইরা আমরা ওই পার্টির লোক, সুতরাং আমরা পার্টি খুব শক্ত, আমরা তো জয়ী হবেই, আমরা 12,000। কিন্তু যখন আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়ে সংখ্যার উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করে ছেড়েছে। সাহাবারা পরাজিত হয়ে গেছেন। এমন বৃষ্টির মতো তীর, আপনার বুখারী পড়ে দেখেন, বৃষ্টির মতো তীর নিক্ষেপ হতে লাগলো। সাহাবা কেরাম পরিমরি করে যান বাঁচানোর জন্য যে যেমন ভাবে পারে মাঠ থেকে চলে গিয়েছে। মাঠ পুরা ফাঁকা, একজন মুসলমান নেই। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তার ঘোড়ার লাগাম ধরেছিলেন হযরতে আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছাড়া আল্লাহ রাসূলের সাথে কেউ নাই, উনি ঘোড়ার লাগামটা টেনে ধরে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাঁকা মাঠে কি যুদ্ধ করা যায়? রাসূল তখন সাহাবীদেরকে ডাকলেন, এই ওদেরকে আসতে বলো। ওরা কি মনে করেছে? আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তোমরা কে কোথায় আছো? পালিয়ে গেছো, আবার যুদ্ধের মাঠে ফিরে আসো। আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল চিৎকার করে বলতে লাগলেন। সেখানে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ রাসূল বললেন, একটু ডাকো, মানুষজন আবার ফিরে আসে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ডাকলেন, তারা যেন যুদ্ধের ময়দানে ফিরে আসে। হাদিস সহিহ বুখারীতে এই ডাকটা 5 কিলোমিটার দূর থেকে মানুষ স্পষ্টভাবে শুনতে পেয়েছে। 5 কিলোমিটার। তোমরা ফিরে আসো, আল্লাহ রাসূল তোমাদেরকে আসতে বলেছেন, আমাদের এই লড়াই জিততেই হবে। এই আওয়াজ দিয়েছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নির্দেশে। 5 কিলোমিটার দূর থেকে লোকেরা শুনে আবার জড়ো হয়ে ঠিকই বনু হাওয়াজিন পরাজিত হয়েছে, তাদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে গনিমতের মালগুলো বিলি বন্টন করে দিয়েছেন। হাদিস সহিহ বুখারীতে বর্ণনা করা আছে। তা আমি যে কথাটুকু আপনাদের কাছে উল্লেখ করতে চেয়েছি সেটি হলো তাওয়াক্কুল পুরা কার উপরে? কোন অস্ত্রের উপরে নয়, শক্তির উপরে নয়, জনগণের উপরে নয়, জনতার উপরে নয়, বাহুবলের উপরে নয়। তাওয়াক্কুল হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। দোয়া থাকবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন। আপনি আমি আর কি, সেখানে আমি আপনার কি পরিচয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে ছোট হয়ে চেয়েছেন। সুতরাং এই কাজগুলি আমাদের করতে হবে যদি আমাদেরকে বিজয় ধরে রাখতে হয়, বিজয় ছিনিয়ে আনতে হয়। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমাদের কথা সময় প্রায় শেষ হয়ে গেছে, 8:09 বাজে। তো আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জিন্দেগিও তো বলে শেষ করার সুযোগ নেই, অনেক লম্বা আলোচনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনা অনুযায়ী আমাদেরকে চলার, বলার, আমল করার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।